ওয়ালাইকুম সম্মানিত ভিউয়ার্স, এই মুহূর্তে আমি অবস্থান করতেছি আমাদের প্রজেক্ট মাঠে। এখানে যে স্ক্রিন আপনারা যে জমি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পেঁয়াজের দানা বীজ ফেলার জন্য জমি প্রস্তুত করা হচ্ছে। এটা হচ্ছে আমাদের আকরাম ভাইয়ের জমি। তো আকরাম ভাই মোটামুটি এই সিস্টেমেই প্রত্যেক বছর বীজ দিয়ে থাকে এবং এই টাইমেই বীজ দিয়ে থাকে। তো আসলে আমরা কি পিছনে পড়ে গেলাম কিনা দেখি, আকরাম ভাইয়ের সাথে কথা বলে একটু জেনে নেই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কার্তিক মাস তো প্রায় শেষ, তো আমরা তো এখনো পেঁয়াজের বীজ ফেলতে পারি নাই। আপনার তো একজন অভিজ্ঞ চাষি, তো পিছনে পড়ে গেলাম নাকি? না, পিছনে না, অনেক সময় আছে এখনো। আগে পেঁয়াজে কাল দিবে না, মানে আগে যারা সারা দিছে ওদের পেঁয়াজে খালি হবে না। আর এই সময়টা দিলে কালি হয় না, কালি কম হবে না। কালি কম হবে না। সম্মানিত ভিউয়ার্স, মোট কথা যেটা হচ্ছে যে এই টাইমটা হচ্ছে যারা পেঁয়াজ ঘরে রাখবেন তাদের জন্য একটা উত্তম একটা সময়। এবং নিচু জমিগুলোতে সাধারণত একটু পরে আসে, সেই জন্যই হচ্ছে যে আমাদের এই টাইমটায় পেঁয়াজের বীজ ফেলা। তো মোটামুটি আমরা বীজ ফেলার জন্য জমি প্রস্তুত করতেছি। তো পেঁয়াজের বীজ ফেলার জন্য কি কি করণীয় তা ইতিমধ্যে আপনাদেরকে দেখিয়েছি, এবং হচ্ছে এখন আমরা নিজেরা ফেলতেছি, এখনও হচ্ছে আপনাদেরকে দেখাবো। তো সে পর্যন্ত সকলে ধৈর্য সহকারে দেখবেন, তাহলে পেঁয়াজের বীজ থেকে চারা উৎপাদন করতে হয় তার জন্য আপনাদের আর কারোর কাছ থেকে শুনতে হবে না। আপনারা আমার এই ভিডিও দেখলেই বুঝতে পারবেন, কারণ আমাদের গ্রামে যত সিস্টেমেই বীজ ফেলা হয় বীজতলায়, সবগুলো সিস্টেমই আপনাদেরকে আমি দেখিয়েছি। এবং হইতেছে সামনে যে দিনগুলো আছে, আগামী দিনগুলোতেও দেখাবো ইনশাল্লাহ। তো সকলের সঙ্গেই থাকবেন।